বৃন্দাবনে আকাশে আছে একটা চাঁদ, আর বৃন্দাবনে আছে দুটো চাঁদ। কে কে? একটা কৃষ্ণের বদন, সেটাও একটা চাঁদ, আর একটা রাধারানীর বদন, সেটাও একটা চাঁদ। এখানে নজরুল ইসলাম আকাশের চাঁদের কথা বলেনি, বলেছে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে চাঁদের পাশে। এই যে সামনেই রয়েছে, মন্দিরে আছে। রাধা হাসে শ্যামের পাশে, আর শ্যাম হাসে রাধার পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন। কোথায় বৃন্দাবন, কোথায় রাখা বলে দেবে। হরি হরি বল, হরি হরি বল। বৃন্দাবন রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে সুনীল যমুনায় তমাল বনে আজ, তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। যেমন কথা তেমন গানের সুর। আমি শুধু ভেবে পাই না, আমি ভেবে পাই না যে এত ভালো গান ছেড়ে আপনারা 100% লাভ কি করে শোনেন। 100% লাভ 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 গান, কপালে হাত চাপড়াই। কি করব? গণতান্ত্রিক যুগ, যে যা পাচ্ছে বানাচ্ছে। মানে মধু ছেড়ে বাতাসা ছাড়ছে। হ্যাঁ, নকুলদানা চিবোচ্ছে, মধু ছেড়ে দিয়ে নকুলদানা চিবোচ্ছে গিয়ে। সুগার হবে না তো কি হবে? নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, বাংলার বৈষ্ণব পদাবলী খনি খনি। বাংলার মাটির মধ্যে রয়েছে কয়লার খনি, আর বাংলার মাটির উপরে রয়েছে প্রেম সম্পত্তির খনি। এসব গান দিয়ে সকাল সন্ধে বাচ্চা ছেলের কানে, বাচ্চাদের কানে কানে সব গান শোনাবেন। এই ফের সে শুরু করেছিস, এই সামনে। এই সব গানগুলো বাচ্চাদেরকে শোনাবেন, শুনতে শুনতে বড় করবেন, তবেই তারা বড় হয়ে জানতে চাইবে কার গান এটা। দেখবে নজরুল ইসলাম পড়ে দেখবে যে নজরুল ইসলাম, তখন নজরুল ইসলাম সম্বন্ধে জানতে চাইবে, তবে তারা মানুষের মতো মানুষ হবে। নজরুল ইসলাম, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সব বাদ দাও, আগে মানুষ হও। জলের ধর্ম তরলতা, বায়ুর ধর্ম কোমলতা শীতলতা, পাথরের ধর্ম কঠিনতা, তেমনি মানুষের ধর্ম মানবতা। এই মানবতা ধর্ম যদি তুমি গ্রহণ করতে না পারো, তাহলে তুমি হিন্দু নয়, মুসলিম নয়, কিছু না। কৃষ্ণ নামের ঢে ওঠে রে সুনীল
নীল যমুনায় কমল বনে আজ কান নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজ যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে, যেথা পথের ধুলায় ছড়িয়ে যেথা নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন কোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল খেলিও নখান, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই প্রাণ ভরে জয়ধ্বনি দাও, বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বলো শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, বলো প্রেম से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावन सखी भूप विधनोति कीर्तिं यद देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणो मनमत्तमयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम्। বৃন্দাবনে তখন বাস করতেন গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামী কে কে মায়েরা, কে বাবা? ষড় গোস্বামীর এক গোস্বামী। আপনারা ছটা গোস্বামীর নাম জানেন তো, না জানেন না? ছটা গোস্বামীর নাম জানেন না এখনো? এখনো জানেন না? হায় রে, কোথায় আছো? জয়রূপ সনাতন, নাম নাম শুনে বসে আছো তো, নাম জানো না? জয়রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই হচ্ছে ছটা গোসাই। তাহলে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, হ্যাঁ, আমাদের শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ দাস গোস্বামী, এই 6 জন আমাদের বৃন্দাবনের গোসাই। তখনকার দিনে গোপাল ভট্ট বাস করতেন বৃন্দাবনেই, তিনি বাস করতেন। তা মহাপ্রভু স্বপ্নের মধ্যে তাকে আজ্ঞা দিয়েছেন, গোপাল প্রভু আগামীকাল আমার অংশ স্বরূপ আমার মতোই দেখতে আসবে শ্রীনিবাস, তুমি তাকে দীক্ষাটা দিয়ে দিও। শ্রীনিবাস যখন ঢুকেছে বৃন্দাবনে, গোপাল ভট্ট আগে থেকেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, এসো এসো শ্রীনিবাস এসো, তোমাকে আমি দীক্ষা দেবো, এসো। গুরুদেব আপনি আমার নাম জানেন? জানবো না? গৌরের মতো দেখতে, আমার প্রাণ গোড়ার মতো দেখতে, আর গৌর হরি স্বয়ং আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন, আর আমি তোমায় চিনব না? দীক্ষা পেল গোপাল ভট্ট গোস্বামীর কাছে। গোপাল ভট্ট গোস্বামীর সেবিত, হ্যাঁ, রাধারমণ, সেই রাধারমণ বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এই গোপাল ভট্ট গোস্বামী, আর সেই তার সেবিত বিগ্রহের সেবার দায়িত্ব পেয়েছিল আমাদের এই শ্রীনিবাস ভট্টাচার্য। ও মায়েরা, বৃন্দাবন গেছেন আপনারা? গেছেন বৃন্দাবন কেউ? যারা যারা গেছেন হাত তুলুন দেখি। 1 2 3 4 5 6 মোটামুটি কয়েকজন গিয়েছে। বৃন্দাবনে রাধারমণকে দর্শন করেছেন? শিলা থেকে প্রতিষ্ঠিত স্বয়ং প্রকাশিত ভগবান। এই রাধারমণ বিগ্রহ একটা নারায়ণ শিলা ছিল, মানে পাথর। এক মারোয়াড়ি ভক্ত সকল বৃন্দাবনের মন্দিরে মন্দিরে গিয়ে গয়না উপহার দিচ্ছে। তা গোপাল ভট্ট গোস্বামীর কাছে এসে বলছে, আপনিও গয়না নিন, আপনারও যখন নারায়ণ শিলা। তখন বলছে, আমার তো নারায়ণ শিলা, শিলাকে কি করে আমি গয়না দিয়ে সাজাবো? আপনি মূর্তিতে গয়না দিচ্ছেন সেটা মানা যায়, তাকে পড়ানো যায়, সেবা করানো যায়, কিন্তু আমি কি পারি?
আপনার ওইসব সোনা জানা আমার দরকার, আমি সোনা ছুঁই না, আপনি নিয়ে যান সোনা। মারোয়ারি ভক্ত বলছে, কেন, সবাইকে দিয়ে বেড়াবো আর আপনার নারায়ণ শিলা বাদ থাকবে? আপনি কি করবেন করবেন, এই দিন গয়না দিয়ে দিলাম। দিয়ে ভক্ত চলে গেল। এবার গোপাল ভট্ট গোস্বামী নারায়ণ শিলার কাছে বসে বসে কাঁদছে, প্রভু সকল বৃন্দাবনের মঠে মন্দিরে সব মূর্তি আছে বলে তারা গয়না দিয়ে সাজাতে পারবে, আর আমার কাছে নারায়ণ শিলা পাথর রূপে আছো, আমি তোমায় সাজাতে পারবো না। কান্নাকাটি করেছে, করে শুতে গেছে রাত্রির বেলা ঘরে। মায়েরা ভোরবেলায় যখন মন্দিরের দরজা খুলেছে, দেখছে স্বয়ং ভগবান ওই পাথর থেকে নিজের মূর্তি তো ধারণ করে একেবারে গয়নাগুলো গায়ে পরে এইভাবে দাঁড়িয়ে রয়েছে ওই ত্রিভঙ্গ বঙ্কিম ধামের আধারণ বিগ্রহ। এবার জ্যান্ত ভগবান বৃন্দাবনে গিয়ে দর্শন করে আসবে। তারপরে চলে গেল আজ জীব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে। শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ শিখে এত প্রাঞ্জল ব্যাখ্যায় এত বিদগ্ধ পণ্ডিত হয়ে উঠল শ্রীমদ্ ভাগবতে, এই জীব গোস্বামী তার নাম দিল শ্রীনিবাস আচার্য প্রভু। বৈষ্ণব জগতের আচার্য প্রভু হলো এই শ্রীনিবাস। আমাদের কীর্তন গানের মনোহর শাহী ঘরানার জনক হলেন এই শ্রীনিবাস। এই যে একটু আগে বড়তালের গান গাইলাম না, আমার গোরা রূপ লাগিল নয়নে, শুনেছেন না? শোনেননি? সব গান আপনারা শোনেন না। হাওড়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এসব জেলাতে বড় গান শুনলে লোকে উঠে পালায় ঘরে। এই কি শুরু করেছে, এ আ ও ই উ, এসব কি শুরু করেছে? সব গান শোনে কে? তোমরা তো আসল কীর্তন শোনো না, তোমাদের আসল কীর্তন জানা নাই। তোমাদের জেলায় যে সব কীর্তনিয়াগুলো গান করে করে বেড়ায়, তারাও যে আসল কীর্তন খুব একটা শিখে তা নয়। আমি জানি সব্বার সঙ্গে পরিচিত আমার আছে। হ্যাঁ, তো আমাদের কীর্তনের যারা ছাত্র, কীর্তনের যারা শিখতে চায়, যে আসলে একটা বসে আছে আমার চালা, হ্যাঁ, আমার কাছে গান শেখে, আমার বুবাই বুবাই জানা আমার কাছে গান শেখে। হ্যাঁ, তো চেষ্টা করছে কীর্তন ঠিকঠাক করে শেখার। আমিও যেমন চেষ্টা করেছিলাম ছোটবেলা থেকে সঠিক কীর্তন শিখবো। বড় বড় তালের গান, পদ, পদাবলী, আখর, সিদ্ধান্ত, এগুলো শিখতে হয়। পদাবলী কীর্তন মানে হচ্ছে বড় গান, আর সেই বড় গানের জনক যারা, তাদের মধ্যে একজন হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, আর একজন হচ্ছে শ্রীনিবাস আচার্য। এই যে গোরার উপর লাগিল নয়নে মধ্যম দশ তালের গানটা শুনলেন, এটা ওনার তৈরি গান, এই মনোহর শাহী ঘরানার গান। সেই ঘরানার গানগুলো তো শিখতে হবে। কীর্তন শুনতে আসা মানে শুধু কোমর দোলানো নাচ দেখতে আসো? আমি জানি তোমরা কি শুনতে চাও, শুধু কীর্তনের কাছে ভজন গাও, ভজন, আমার নাচ করবো একটু, ভজন গাও, ওগুলো কীর্তন নয়। ওই সমস্তগুলো করে করে বেড়াচ্ছ বলে এত হাজার কীর্তন করার পরেও গ্রামে কোনো মঙ্গল নেই, কোনো উন্নতি নেই। সবকিছুর একটা নিয়ম আছে। পড়াশোনা যেমন নিয়ম করে না করলে স্টার পাওয়া যায় না, তেমনি নিয়ম করে কীর্তন না করলে প্রেম ভক্তি পাওয়া যায় না বাবা। কীর্তনের জনক হলো, মনোহর শাহী ঘরানার জনক হলো শ্রীনিবাস আচার্য। বৃন্দাবনের কার্য সমাধা করলেন, চলে এলেন নিজের বাড়িতে। চাকন্দি গ্রামে আর থাকলেন না, চলে গেলেন মামার বাড়ির দেশে, জাজিক গ্রাম। কি বললাম মায়েরা? কি গ্রাম? জাজিক গ্রাম। অন্তের জয় আকার, বর্গনের জয় হর্ষই, গ্রাম জাজিক গ্রাম। এই জাজিক গ্রামটা কোথায়? কাটোয়া ঢোকার ঠিক আগে একবার রাস্তার পাশে শ্রীনিবাস আচার্যের পাঠ বাড়ি, আপনারা দর্শন করে আসবেন। আমি অনেকবার গেছি দর্শন করতে। ওখানকার বাবাজিরাও, সেবায়িতরাও, বংশধররাও আমাকে খুব ভালোবাসেন। আমি শ্রীনিবাস আচার্যের পালা করে করে বেড়াই বলে তারাও বলছে, বাবা তুমি পালাটা করেছিলে বলে অন্তত 10টা লোক অন্তত এখন বেড়াতে আসে। সবাই শোনে তো, ইউটিউবে সব শুনেছে। যখন বলে দিই যে একবার দেখতে আসবেন, তারাও যায় দেখতে, দর্শন করতে যায়। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এ তো প্রভুর কৃপা, তিনি মুখ দিয়ে বলিয়েছেন তাই আপনারাও দর্শন করে আসবেন। জাজিক গ্রাম, সেই জাজিক গ্রামে বসলো লীলা করার জন্য শ্রীনিবাস। সেইখানেই টেনে নিয়ে এলো রামচন্দ্র কবিরাজ ঠাকুর, যে রামচন্দ্র গুরু নিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে কলিযুগে। গুরু নিষ্ঠা ওর মতো আর কেউ করতে পারেনি।
এদিকে হঠাৎ একটা বিরাট বিপদ ঘটে গেল। বৃন্দাবনের বাবাজিরা গ্রন্থ ভান্ডার পাঠিয়ে দিল বাংলায় গরুর গাড়ি ভর্তি করে। কেন না, তখনকার দিনের নবাবিয়া শাসন, মুঘল শাসন, দিল্লির মসনদে বসে রয়েছে ইসলাম ধর্মের শাসক। মুখে না বললেও তাদের প্রচেষ্টা ছিল সবসময় যে কি করে বিধর্মীকরণ করা যায়, শাসন করা যায়। ওই জন্য উত্তর ভারত যত না শাস্ত্রে পরিপূর্ণ, দক্ষিণ ভারত অনেক বেশি শাস্ত্রে পরিপূর্ণ। কেননা দক্ষিণ ভারতে মোগলরা যায়নি, দাক্ষিণাত্য দ্রাবিড় অঞ্চল তারা অনেক বেশি সুরক্ষিত ছিল। কিন্তু উত্তর ভারত যেহেতু বারবার আক্রান্ত হয়েছিল, ওই জন্য উত্তর ভারত থেকে শাস্ত্র সব মুছে গেছিল। তো উত্তর ভারতের বাবাজিরা মনে মনে ভাবলেন, বৃন্দাবনের বাবাজিরা, বৃন্দাবন থেকে দিল্লি বেশি দূর নয়, বাবাজিরা মনে মনে ভাবলেন কোন নবাবের মাথার পোকা নড়ে উঠবে, আর সে বৃন্দাবনে সব বইপত্র পুড়িয়ে দেবে, তার থেকে বরং বাংলায় পাঠিয়ে দেওয়া ভালো। এ বলে গরুর গাড়ি ভর্তি করে পাঠিয়ে দিল বাংলায়। আর সেই বাংলাতে গ্রন্থ ভান্ডার আসছে বিষ্ণুপুরের উপর দিয়ে। বিষ্ণুপুর মানে বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুর। এই বাঁকুড়া জেলাটা হচ্ছে বিহার, উড়িষ্যার বাংলা তিনটের বর্ডার। তিনটের বর্ডার হচ্ছে বাঁকুড়া। সেইখানকার যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, বীর হাম্বির রাজা। এই বীর হাম্বির রাজার বৈশিষ্ট্য কি? ইনি দিনের বেলায় যখন সিংহাসনে বসেন তখন তিনি রাজা, আর রাত্রির বেলায় যখন হয়ে যায় তখন ডাকাতের সর্দার, বিরাট বড় ডাকাত। হ্যাঁ বাবা, সাংঘাতিক ডাকাত ছিল। ডাকাতি কি ডাকাতি করত? যেহেতু বর্ডার এরিয়া বাংলা, বিহার, উড়িষ্যা, ওই জন্য চোরা চালান হতো, চোরা কারবার হতো। সেই চোরা চালানের কারবারি জিনিসপত্রগুলো ডাকাতি করে নিয়ে এসে নিজের কোষাগারে ঢুকিয়ে রাখত। ডাকাত মানে খারাপ ডাকাত নয়, মানে লোককে, গরিবদের লুটে বড় লোক হয় না, চোরা চালা চোরদের কাছ থেকে লুটে বুটে নিয়ে কোষাগার ভরায়, এই হচ্ছে ডাকাত। এবার সেই বীর হাম্বির রাজার হাত দেখে রাজপুরোহিত, রাজ জ্যোতিষী বলেছেন যে তার পশ্চিম দিক থেকে একটা রত্ন ভান্ডার ঢুকবে। এই এই আমার লাঠিয়ালরা, এ কালু, এ মদন, এই কালু মদন কই রে? এই তো কালু আর মদন। আর এটা মদন। এই কালু মদন, পশ্চিম দিক থেকে রত্ন ভান্ডার ঢুকবে, হ্যাঁ, তো সেই রত্ন ভান্ডার যেন লুটে পুটে আনা হয়। লাঠি নিয়ে যাবি, গরুর গাড়ি করে যারা আসবে মাথায় ফাটে। ও মায়েরা, সব লাঠিয়াল গুলো পশ্চিম দিকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কে আসবে গরুর গাড়ি নিয়ে দেখবো, দেখি কে আসে। আর রাত্রির বেলায় গরুর গাড়ি ঢুকছে সেই বর্ডার দিয়ে। আর বাবাজিরা কি আর অত জানে? ডাকাতের পাল্লায় পড়েছে, হারে রে বলে যেই ছুটে গেছে অমনি সব বাবাজিরা পালিয়েছে, সব বাবাজি পালিয়েছে। হে গ্রন্থ ভান্ডার ফেলে পালিয়েছে। এবার সব কাঠের পেটিগুলো উদ্ধার করে নিয়ে এসছে। সকালবেলায় মহারাজের কাছে বলছে, এই নেন মহারাজ ডাকাতি। ও মায়েরা, কাঠের পেটি। মহারাজ ভেবেছে পেটি খুললেই তাক তাক সোনা, হ্যাঁ সোনা মনে করেছে সোনা। যেই খুলে দেখেছে পেটি, কিন্তু শুধু তাল পাতার পুঁতি। আগেকার দিনে তাল পাতায় বই লেখা হতো জানো বাবা? তাল পাতা, ভুর্জি পত্র, কাঠের, হ্যাঁ, পাতলা পাতলা কাঠ, তাতে খোদাই করে করে পুঁথি করে রাখতো, সেইগুলো সব বেরোচ্ছে। বীর হাম্বির বলছে, তোর কি ডাকাতি করে নিয়ে এলি? সোনার বিস্কুট সোনার বিস্কুট। ও মায়েরা, সে বিস্কুট, সেই সোনার এই পেটিটা খুলে দেখছে, ও মা, তাতে শুধু পুঁথিপত্র ভর্তি। সব কি লেখা আছে? কি ডাকাতি করলি তোরা? দেখে একটা পুঁথি তোলতো। পুঁথি তুলে দেখছে তার মধ্যে সংস্কৃত ভাষায় সব কি লেখা, যেহেতু আমি বুঝতে পারবো না। এই গুরুদেবকে ডেকে নিয়ে যা। রাজ গুরুদেব ব্যাস চক্রবর্তী, ব্যাস চক্রবর্তী। তো ব্যাস চক্রবর্তী এসে বলছে, মহারাজ আপনারা তো রাজা,
আপনারা ভাবেন সোনা দানা গয়না গাটি মানেই দামি বস্তু, আর অন্য কোনো বোধহয় দামি বস্তু নয়। যেটা আপনার ভাগ্যে এসে জুটেছে ওটা অন্য কারোর ভাগ্যে জোটে না। আপনি যেটা পেয়েছেন সাধারণ রত্ন নয়, বৈষ্ণবদের সাধনার ধন। উজ্জ্বল নীলমণি, দানকেলি কৌমুদী, হরিভক্তি বিলাস, এসব গ্রন্থ স্বর্ণাক্ষরে লেখা থাকবে বৈষ্ণব জগতে। যাত্রার হাতে সব গ্রন্থ প্রদান করতে নাই, যোগ্য ব্যক্তির হাতে যোগ্য গ্রন্থ প্রদান করতে হয়। তাহলে কার হাতে তুলে দেবে গ্রন্থ ভান্ডার? তাহলে যে যোগ্যতা। তখন সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দিল বীর হাম্বীর, আমাকে যে ভাগবত পাঠ শুনিয়ে আমার সন্তুষ্ট করতে পারবে এই গ্রন্থ ভান্ডার আমি তাকে উপহার দেব। ঢেড়া পিটে গেল। খবর এলো শ্রীনিবাস আচার্যের কাছে। শ্রীনিবাস চলল বিষ্ণুপুরে মহারাজকে বশ করার জন্য। আপনি কে? আমার নাম শ্রীনিবাস আচার্য। কোথায় বাড়ি? জাজিক গ্রাম। আপনি আমার সন্তুষ্ট করতে পারবেন? সন্তুষ্ট করা তো আমার কাজ নয়, সে তো গোবিন্দের কাজ। আমি তো কর্ম করতে পারি। ভাগবত পাঠ শুনবেন তো? বসুন, ভাগবত পাঠ শোনায়। বসলেন সিংহাসনে বীর হাম্বীর, আর ভাগবত পাঠ করতে বসলেন আমার শ্রীনিবাস আচার্য। সংসার সিন্ধো মতি দুস্তর মূর্তি তীর্ষণন্যপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনি ঊর্ধ্বনি লীলা কথা রসনি সেবনমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখদ বারজিতস্য তোড়দাণ বিনিরতে বিতনুতে দুর্নামলি লবধয়ে कर्णक्रोड कडम्बिनी घटयति कर्णानुभूतिभ्यः स्पृहां चेत प्राङ्गन संगिनि विजयते सर्वेन्द्रियाणां कृते न जाने जनित यद्भयमृते कृष्णेति वर्णद्वये। যে রাজা সিংহাসনে বসেছিল প্রেমের ভক্তির টানে সিংহাসন থেকে ছুটে এসে বীর হাম্বীর চরণ জড়িয়ে ধরল। শ্রীনিবাস আচার্যের গুরুদেব, আপনি কি কিছু শোনালেন না মধু বর্ষণ করলেন? আপনার চরণে আমার ঠাঁই দিন। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে তুয়া বিনা গতি নাহি আর রে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। তুয়া বিনা গতি নাহি আর রে। আমি আছি ন মায়ার কে আমার বড়ই লাগিত মিঠ দেখাইলা আমি আরো ধারে দেখাইলা আমি আরো ধারে রে। ও মাইরা, একটা মৌমাছি আর একটা গোবরে পোকা দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। একটা মৌমাছি আর একটা গোবরে পোকা। মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, গোবরে পোকা তুই কি খাস? তখন গোবরে পোকা বলছে আমি গোবর খাই। তখন মৌমাছি হাসছে। হাসছিস কেন? বলে হাসবো না, খাস গোবর আবার মুখ ফুলে বলছিস গোবর খাই। তুই যেটা খাস সেটা বিষ্ঠা, গরুর বিষ্ঠা। তখন গোবরে পোকা বলছে তুই কি খাস? আমি জগতের শ্রেষ্ঠ জিনিস পান করি, আমি পান করি মধু। গোবরে বোকা বলছে আমার মুখে একটু কি মধু দিতে পারিস? কোন গোবরে পোকার মুখে কোন মৌমাছি যদি একবার মধু ঢেলে দেয়, কি গো মায়েরা, আর কি তার গোবর খাবার ইচ্ছে হবে? হবে বাবা? তত্ত্ব আছে এখানে। এখানে গোবরে পোকা কে? আমরা।
সংসারের গোবরে পড়ে আছি, মনে মনে ভাবছি খুব সুখে আছি। কিন্তু যদি কোনো ভাগ্য কোনো জীব করে যদি সৎ গুরুরূপী মৌমাছির সন্ধান যদি পেয়ে যায়, আর গুরু মৌমাছির মুখ থেকে যদি কৃষ্ণ নামামৃত মধু একবার পান করে ফেলে, আর তার জগতে কিচ্ছু প্রয়োজন হয় না। আছিন মায়ার কীট আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আরো ধার হে, দেখাইলা আমি আরো ধার রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু বাক্যা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিতে সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যত হয় গুরু নিন্দা সেটা না যাইবে। বীর হাম্বিরকে উদ্ধার করেছিল শ্রীনিবাস। ও মায়েরা, পরশ পাথরের ছোঁয়া যদি পেয়ে যায়, মরচে ধরা লোহাও সোনা হয়ে যায়। সঠিক গুরু, সঠিক মানুষ জীবনে আসা প্রয়োজন। সঠিক বন্ধু, সঠিক বাবা মা, সঠিক গুরু, সঠিক সঙ্গ যদি পান, তবেই তো জীবন উন্নত হবে। কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যদি আপনি মদ আর বিড়ি গাঁজা খেতে শেখেন, সেটি বন্ধু হলো, সে তো সর্বনাশের পথ হলো। আর কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যদি আপনি মঠে যাচ্ছেন, আপনি গীতা পড়ছেন, আপনি ভাগবত পড়ছেন, ঠাকুর দেবতায় আপনার মন চলে যাচ্ছে, সেই বন্ধুই তো প্রকৃত বন্ধু। যে আপনাকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যাবে সেই তো বন্ধু। নাকি আপনি বিড়ি সিগারেট মদ খাওয়া গাঁজা খাওয়া শিখছেন সেই বন্ধু? এই গুরুও জীবনে সঠিক দরকার। বীর হাম্বির এতদিনে সঠিক গুরু পাইনি, পেয়েছে আজকে শ্রীনিবাস আচার্যকে, সে তো রত্ন পেয়ে গেছে। সকল গ্রন্থ ভান্ডার নিয়ে এলেন, নিয়ে এসে আবার জাজি গ্রামে ফিরে এলেন। ধ্যানের মধ্যে বসলেন, এক সপ্তাহ তার ধ্যান ভাঙছে না। পড়লো চিন্তায় সবাই, গুরুর কি হলো? স্ত্রী এসে কান্নাকাটি করছে শিষ্যদের কাছে, বাবা তোরা দেখ তোদের গুরু বাবার কিছু হয়েছে কি? রামচন্দ্র কবিরাজ ঠাকুর এলো, মা তোমার কোনো চিন্তা নেই, আমি দেখবো গুরুর কি হয়েছে। গুরুর পাশে ধ্যান করতে বসে গেল রামচন্দ্র কবিরাজ। ধ্যান করে দেখছে গুরু কোথায় আছে? গুরু রয়েছে বৃন্দাবনে। শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে আছে, যমুনার তীরে বসে বসে কাঁদছে। গুরুদেব আপনি কাঁদছেন কেন? বলে ওরে রামচন্দ্র, রাধারানীর নাকের বেসর হারিয়ে গেছে যমুনার জলে, এক সপ্তাহ হয়ে গেল আমি খুঁজে পাইনি, তাই কাঁদছি। রামচন্দ্র বলছে আমি খুঁজে দিলে হবে গুরুদেব? তুই খুঁজবি? কই দেখি, খুঁজে দে দেখি। এই হচ্ছে গুরুনিষ্ঠা। শ্রীনিবাস আচার্য এক সপ্তাহ খুঁজে পেল না, আর রামচন্দ্র কবিরাজ ডুব দিল আর তুলে ফেললো সেই নাকের বিষয়, গুরুর হাতে দিল। শ্রীনিবাস আচার্য দিল ললিতার হাতে, ললিতা দিল রাধারানীর হাতে। রাধারানী বলছে কোথায় পেলি রে? এক সপ্তাহ পরে কোথায় পেলি? তখন বলছে ওই যে রামচন্দ্র শ্রীনিবাসের শিষ্য, ওই পেয়েছে। বলে বাহ বাহ বাহ, আরে গুরু শিষ্য মিলে যখন আমার নাকের বেসর খুঁজে পেয়েছে, আমাকে তো প্রসাদ দিতে হবে, প্রসাদ দেওয়া দরকার। কি প্রসাদ দেব? রাধারানীর চর্বিত তাম্বুল। তাম্বুল মানে কি? পান। তাম্বুল মানে পান। চর্বিত তাম্বুল, চিবানো পান রাধারানী হাতে দিল ললিতার, ললিতা দিল সেটা শ্রীনিবাসের, শ্রীনিবাস দিল রামচন্দ্রের হাতে। রামচন্দ্র বলল আমি নেব না। কেন? আপনি আমার গুরু, আমি আজ্ঞা পেয়েছি আপনার কাছ থেকে, তাই আপনি গ্রহণ করবেন প্রসাদ, তারপরে আমি গ্রহণ করব।
শ্রীনিবাস গ্রহণ করলেন এক ভাগ, রামচন্দ্র গ্রহণ করলেন আর এক ভাগ। যেই মুখে রাধারানীর পান দিল, এক সপ্তাহ পরে ধ্যান ভাঙল শ্রীনিবাস। আর ধ্যান হয়ে কি দেখছি জানো মায়েরা? দুজনের ঠোঁটের কোণে, দুজনের হাতের মাঝে সেই লাল পানের দাগ লেগে আছে। যখন দেখেছে রাধারানীর সেবা, তখন দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে। দুজনে দুজনকে জড়িয়ে ধরে তারা দুজনাই কাঁদিছে, দুজনায় কাঁদিছে, তারা দুজনাই কাঁদিছে। দুজনায় কাঁদিছে। ওগো রামচন্দ্র শ্রীনিবাস, তারা দুজনাই কাঁদিছে। রামচন্দ্র শ্রীনিবাস দুজনায় কাঁদিছে। ওগো রামচন্দ্র শ্রীনিবাস, তারা একে অন্যের জড়ায় ধরে। রামচন্দ্র শ্রীনিবাস, একে অন্যের জড়ায় ধরে 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 রামচন্দ্র শ্রীনিবাস। দুজনায় কাঁদিছে। এই হলো গুরু শিষ্যের মহামিলন। শ্রীনিবাস আচার্য এইভাবে আমাদের বৈষ্ণব ধর্মকে ধন্য করেছেন। তাই আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, পয়সা খরচা করে অনেক জায়গায় বেড়াতে যান, ঘরের কাছাকাছি যেসব তীর্থগুলো আছে সেগুলোতে ঘুরে আসুন। আমাদের ঘরের কাছাকাছি অনেক তীর্থ আছে গো বাবা, আমরা ঘুরতে যাই না। ওই যেটা বলে না, দেশের মদ আর বিদেশের মধুসূদন, এই হচ্ছে আমাদের অবস্থা। ঘরের ধারে ট্রেন ফেল, কাছাকাছি তীর্থগুলো থাকলে দেখতে ইচ্ছে করে না, দূরে যাব আমরা। আসি গয়া বাবা, কি পুণ্য করে এসছে। কেন পাশে পাশে যেসব জায়গা আছে সেগুলো দেখা যায় না? দক্ষিণেশ্বর দেখা যায় না? বেলুর মঠ দেখা যায় না? জয়রামবাটি দেখা যায় না? নবদ্বীপ দেখা যায় না? শ্রীখণ্ড, জাজিগ্রাম, কান্দরা, জয়দেব, হাজার 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 নাম বলে দেব। আপনাদের হাওড়াতে কাছাকাছি পিছলদহ আছে, যান দেখতে কখনো? পিছলদহ আছে না? হ্যাঁ, না না তমলুকে নয়, আপনাদের হাওড়ার এই যে শ্যামপুরে পিছলদহ আছে না? আমি পিছলদহতে অনেকবার গান করেছি। মহাপ্রভুর চরণ ধরি ধন্য স্থান জায়গায়, দেখেছেন কখনো? এগুলো করতে হয়, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই হচ্ছে আমাদের দশা। আমরা বাইরে খালি খুঁজে ঘুরে ঘুরে বেড়াই, নিজের ঘরের কাছে যাই। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আপনারা অন্তত জাজিগ্রাম যাবেন, একবার দর্শন করবেন। শ্রীনিবাস আচার্যের লীলাভূমি, পাটবাড়ি, সেখানে দর্শন করলে জীবন ধন্য হবে। জয় নিতাই। এই হচ্ছে আমাদের শ্রীনিবাস আচার্যের ঘটনা, এই হলো তার জীবন প্রান্ত। আমরা শুনলাম আর সাধন করলাম। আপনারা আমাদের লীলা এইখানে আমরা সমাপ্তি রাখবো। যাবার সময় একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আমরা আজকের বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, राम नारायणं जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायण